Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another videote. I hope you are all fit and fine. My school বিডিতে স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে মাস্ট নিয়ে ডিসকাস করব কিভাবে মাস্ট দিয়ে মানে আমাদের ডেইলি লাইফে যে বিভিন্ন সেন্টেন্স ইউজ করে থাকি কনভারসেশনে কিভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা যেতে পারে মাস্ট নিয়ে সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে মডাল ভার্বের মধ্যে মাস্ট নিয়ে কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করা যায়, অনেক বেশি সেন্টেন্স মেক করা যায় আমাদের ডেইলি লাইফে, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, তাহলে এগুলো নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাস্ট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, প্রথমত আমাদের যেটা জানা দরকার সেটা হলো মডাল ভার্বের মধ্যে মাস্ট একটি এবং মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। তাহলে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাকে জানতে হবে, কিভাবে আমরা স্ট্রাকচার অনুযায়ী মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে মানে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো সাজাতে পারবো, ডেকোরেট করতে পারবো। প্রথমত আমি একটু বলে নেই স্ট্রাকচার বা গঠনটা, যে গঠনের অনুযায়ী আমাদের আসলে মডাল ভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে দেন আমরা যে মডাল ভার্বটি থাকবে ওই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে আমরা সেই সেন্টেন্সে ওই মডাল ভার্বটি বসাবো। দেন যে ভার্বটি থাকবে ওই সেন্টেন্স বা বাক্যর মধ্যে সেই ভার্ব বা ক্রিয়াটি অবশ্যই বসাবো, আর পরবর্তীতে আদার্স বাদ বাকি যা থাকবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই বসাতে হবে। তাহলে বুঝতে পারলাম প্রথমত আমরা সাবজেক্ট বসাবো, দেন আমরা যে মডাল ভার্বটি থাকবে সেটা বসাবো, কিন্তু আজকে যখন মাস্ট নিয়ে আলোচনা করতেছি সাবজেক্টের পরে আমরা সবসময় মাস্ট বসাবো। তারপরে দেন যে ভার্বটা থাকবে বা ক্রিয়াটা থাকবে সেই ভার্বটা বসাবো, প্লাস এই ভার্বটা কিন্তু এখানে কিন্তু মানে সবসময় ভার্বের মেইন ফর্ম বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু বসবে এখানে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সবসময় মনে রাখতে হবে এটা, যদি এই মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে আমি যদি নেগেটিভ মানে না বোধক সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই ওই মানে ভার্বের সবসময় V1 বা প্রেজেন্ট ফর্মই হবে, বা ওই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করি, কনভার্ট করি, ট্রান্সলেট করি, সেটাও কিন্তু সবসময় ওই ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সে সেটি হাবোধক বাক্য হোক, নাবোধক বাক্য হোক বা প্রশ্নবোধক বাক্য হোক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বসবে মানে বসবে হচ্ছে আমাদের কিন্তু মানে ওই ভার্বের মেইন ফর্ম আর কি, যে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ যে ভার্বে মানে যে মডাল ভার্বটাই আসুক না কেন কিন্তু সেখানে কিন্তু আমরা তারপরে যে মডাল ভার্ব যে ভার্বটি থাকবে মানে মডাল ভার্বের পরে যে মেইন ভার্ব থাকবে আর কি, সেটা কিন্তু অবশ্যই আমরা মানে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সেটা নেগেটিভ সেন্টেন্স হোক আর ইন্টারগেটিভ সেন্টেন্স হোক আর অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য হোক, সব ক্ষেত্রেই। তাহলে বুঝতে পারলাম, চলুন তাহলে এখন যে এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলো একটু দেখে নেই। প্রথম যে এক্সাম্পলটি আছে সেটা যে 1 নম্বরে আমাদের অবশ্যই এটি গ্রহণ করা উচিত। অর্থাৎ মাস্ট নিয়ে ডিসকাস করতে যাচ্ছে, মাস্ট কোন কোন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তোমাকে এটা অবশ্যই করতে হবে, তোমাকে অবশ্যই এটা দেখতে হবে, তোমাকে অবশ্যই এটি করতে হবে, তোমাকে এটা অবশ্যই করতে হবে, এরকম টাইপের আর কি এক্সাম্পল। তাহলে প্রথম যে এক্সাম্পলটি আছে আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে, আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে। তাহলে এটার ইংলিশ কী হবে, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট। আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট। আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট। এখানে কিন্তু উইটা সাবজেক্ট, সাবজেক্টের পরে দেন কিন্তু মডাল ভার্ব মাস্ট বসছে, দেন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট কিন্তু এখানে V1 বসছে। অ্যাকসেপ্টের পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড বা পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যাকসেপ্টেড, কিন্তু সেগুলো এখানে বসেনি, জাস্ট কিন্তু V1 বসছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসছে। উই মাস্ট অ্যাকসেপ্ট ইট। আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে, আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে। এটাকে কিন্তু আমি বললাম উই মাস্ট অ্যাকসেপ্টেড, যদি এটাকে আমি প্রশ্ন করতাম আমাদেরকে অবশ্যই এটি গ্রহণ করতে হবে, এটা যদি প্রশ্ন করতাম তাহলে কীভাবে বলতাম, আমাদেরকে অবশ্যই এটি গ্রহণ করতে হবে, তখন কীভাবে বলতাম, মাস্টটা শুধু মানে শুরুতে বসিয়ে দিতাম। মাস্ট উই অ্যাকসেপ্ট ইট, এটাকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, মাস্ট উই অ্যাকসেপ্ট ইট। তাহলে কিন্তু মানে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার জন্য, ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য, প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য কিন্তু সাবজেক্টের পর যে মাস্ট থাকবে সেটা কিন্তু আমরা শুরুতে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা তারপরে লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। আর যদি আমি এটাকে নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে কিন্তু মাস্ট এর পরে কিন্তু নট বসিয়ে দিতে পারে এক্সট্রা, জাস্ট একটা মাস্ট এর পরে এক্সট্রা একটা নট বসিয়ে দেবো, তাহলে কিন্তু নেগেটিভ বা নাবোধক বাক্য হয়ে যাবে, উই মাস্ট নট অ্যাকসেপ্ট ইট। এরকম আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে না, উই মাস্ট নট অ্যাকসেপ্ট ইট।
তারপর যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে না। তাহলে উই মাস্ট নট অ্যাকসেপ্ট ইট, আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে না। যেটা আমি বললাম, এটাকে আমি নেগেটিভ বা নাবোধক বাক্য কীভাবে তুলব, আমাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে না। তাহলে উই মাস্ট নট অ্যাকসেপ্ট ইট, মাস্টের পরে জাস্ট কিন্তু আমরা একটা নট বসিয়ে দিয়েছে, তাতেই কিন্তু সেটা আমাদের নেগেটিভ সেন্টেন্স বা মানে নাবোধক বাক্য হয়ে যাচ্ছে। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই, তোমার অবশ্যই বইটি পড়তে হবে, তোমার অবশ্যই বইটি পড়তে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যতে যখন অবশ্যই কথাটা আসবে তখনই কিন্তু আমরা মাস্ট ইউজ করব। তাহলে তোমার অবশ্যই বইটি পড়তে হবে, তাহলে কীভাবে বলবো, ইউ মাস্ট রিড দ্য বুক, ইউ মাস্ট রিড দ্য বুক। তোমার অবশ্যই বইটি পড়তে, প্রতিটা মানে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু গঠন বা স্ট্রাকচার সেম হবে, জাস্ট কিন্তু এই গঠন বা স্ট্রাকচারটা মনে রাখলে কিন্তু আমি অ্যাভেলেবল সেন্টেন্স মেক করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। প্রথমে সাবজেক্ট বসবে, দেন মাস্ট বসবে, দেন ভার্ব, যে ভার্বটি থাকবে বা ক্রিয়াটি থাকবে সেটা কিন্তু বি ওয়ার্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর বাদ বাকি যা থাকবে সেগুলো বসবে। তাহলে তোমার অবশ্যই বইটি পড়তে হবে, ইউ মাস্ট রিড দ্য বুক। তারপর আরও কিছু এক্সাম্পল আছে, যেরকম তোমার দ্রুত ড্রাইভ করা উচিত না, তোমার দ্রুত ড্রাইভ করা উচিত না। তাহলে কীভাবে বলবো, ইউ মাস্ট নট ড্রাইভ ফাস্ট, ইউ মাস্ট নট ড্রাইভ ফাস্ট। তোমার অবশ্যই দ্রুত ড্রাইভ করা উচিত না। তাহলে তোমার অবশ্যই দ্রুত ড্রাইভ করা উচিত না, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নট লাগাতে হবে। এই জন্য আমি দ্যাটস ওয়াই নট লাগিয়েছি। ইউ মাস্ট নট ড্রাইভ ফাস্ট, তোমার অবশ্যই দ্রুত ড্রাইভ করা উচিত না। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে, তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত, তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। তাহলে এটা ইংলিশ কীভাবে বলবো, ইউ মাস্ট প্রে টু গড, ইউ মাস্ট প্রে টু গড, তোমার অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। এখানে বাংলা এক্সাম্পলের মধ্যে হয়তো অবশ্যই কথাটা লেখা নাই, কিন্তু অবশ্যই কথাটা কিন্তু অবশ্যই যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম হবে আর কি, অবশ্যই লিখে নেবেন। তোমার অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত, ইউ মাস্ট প্রে টু গড, ইউ মাস্ট প্রে টু গড। ইউ সাবজেক্টের পরে দেন মাস্ট বসছে, দেন কিন্তু ভার্ব, এখানে প্রে মানে প্রার্থনা করা, তাহলে প্রে বসছে টু গড, ইউ মাস্ট প্রে টু গড, তোমার সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করা উচিত, ইউ মাস্ট প্রে টু গড। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, তোমার অবশ্যই বেশি পানি পান করা উচিত, ইউ মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার, তোমার অবশ্যই বেশি পানি পান করা উচিত, ইউ মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমাদের আগামীকাল সকালে উঠতে হবে, আমাদের অবশ্যই আগামীকাল সকালে উঠতে হবে। তাহলে এটা ইংলিশে হবে কি, উই মাস্ট গেট আপ আর্লি টুমোরো, উই মাস্ট গেট আপ আর্লি টুমোরো, আমাদের আগামীকাল সকালে অবশ্যই উঠতে হবে, উই মাস্ট গেট আপ আর্লি টুমোরো। আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখে নেই, যে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনাদের দৈনন্দিন ডে লাইফে অ্যাপ্লাই করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, দেখুন আপনাদের স্পোকেন ইংলিশ কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। তারপর যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন সেটা হলো, আমার অবশ্যই কাজটি করতে হবে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমার অবশ্যই কাজটি করতে হবে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তারপর যে এক্সাম্পলটা আছে, তার অবশ্যই সেখানে যেতে হবে, তার অবশ্যই সেখানে যেতে হবে, তাহলে হি মাস্ট ডু গো দেয়ার, তার অবশ্যই সেখানে যেতে হবে, তাহলে এটা ট্রান্সলেট হবে হি মাস্ট গো দেয়ার, তার অবশ্যই সেখানে যেতে হবে, হি মাস্ট গো দেয়ার। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, আমার আজ অবশ্যই অফিসে যেতে হবে, আমার আজ অবশ্যই অফিসে যেতে হবে, তাহলে এটা ট্রান্সলেট হবে আই মাস্ট গো টু অফিস টুডে, আই মাস্ট গো টু অফিস টুডে, আমার আজ অবশ্যই অফিসে যেতে হবে, আই মাস্ট গো টু অফিস টুডে। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে, আমাদের বাসা অবশ্যই মেরামত করতে হবে, আমাদের বাসাটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে, মেরামত করতে হবে, আমাদের বাসা অবশ্যই মেরামত করতে হবে, তাহলে এটা ট্রান্সলেট হবে উই মাস্ট রেনোভেট, রেনোভেট মানে মেরামত করা বা সারা, উই মাস্ট রেনোভেট আওয়ার হাউস, উই মাস্ট রেনোভেট আওয়ার হাউস। তাহলে এই বুঝতে পারেন মাস্ট দিয়ে কিন্তু কীভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে, অনেক বেশি নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেগুলোও কিন্তু দেখালাম আমি, মানে গঠনটাও কিন্তু ডিসকাস করার চেষ্টা করলাম, মানে এক্সাম্পল দিয়ে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ হেল্পফুল হয়েছে ভিডিওটি। মাস্ট দিয়ে কিন্তু অনেক বেশি আরও এক্সাম্পল আপনাদের নিজেদের থেকে তৈরি করতে পারেন, আপনাদের ডে লাইফে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে সেখান থেকে তৈরি করতে পারেন এবং সেগুলো নোট ডাউন করতে পারেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন ডে লাইফে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এতে করে আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হতে পারে। তাহলে আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন কোন কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন, আমরা নেক্সট টাইম সেসব টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।